আসসালামু আলাইকুম। জি জি ঠিক আছে, পেমেন্টটা কে দিবে? ওকে থ্যাংক ইউ ভাই। তো 98 টাকা 56 পয়সা। ওকে আসসালামু আলাইকুম। হ্যালো আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। নতুন আর একটি ভিডিও নিয়ে আপনাদের সাথে আছে আমি অনিফট রনি। তো এখন ঘুরিতে আসতেছে 7:30, রাইডের জন্য বের হয়ে গেছি। ওভার অ্যাপের মাধ্যমে একটা কলও পাইছি, যাত্রী যাবে হচ্ছে ওয়ারি নারিন্দা। তো যাত্রীকে পিক আপ করতে যাইতেছি, চলেন আগে যাত্রীকে পিক আপ করি। যাত্রী আছে শেখের থেকে 1 নাম্বার রোড, যদি আমি লোকেশনে প্রায় চলে আসছি। তো চলেন যাত্রীকে পিক আপ করি। আর এটা আজকের আমার দিনের প্রথম ট্রিপ, দেখি কয় ট্রিপ দিতে পারি আর কয় ট্রিপে আমার 1000 টাকার টার্গেট পূরণ হয়, সেটাই আপনাদের সাথে আজকে শেয়ার করব। এই তো যাত্রীকে উঠাইলাম 7:32 নিয়ে যেতেছি ওয়ারি নারিন্দা। এখান থেকে দূরত্ব দেখাইতেছে 11 কিলোমিটার, আর ওভারে ভাড়া দেখাইছিল 207 টাকা। 11 কিলোমিটার দূরত্ব, যদিও 30 মিনিট সময় লাগবে দেখাইতেছে, সকাল সকাল, যার কারণে মনে হয় জ্যাম ট্যাম নাই। তো চলেন আগে ওয়ারি যাই। আর আছি এখন শিয়া মসজিদ মোড়। $207 আর একটা কল ঢুকছে। আচ্ছা ঠিক আছে, ওকে থ্যাংক ইউ। তারপর আসছে 207 টাকা, 220 টাকা দিছে, 13 টাকা বেশি দিছে। তো যাই হোক, গাড়ি চালাইছি, এক্সপেক্ট করলাম 11 কিলোমিটার। যাক, আজকে দিনের প্রথম ট্রিপটাই ভালো ট্রিপ ছিল, 220 টাকার একটা ট্রিপ। তো গাড়ি কম চালাইতে হয়েছে, 11 কিলোমিটার। তো আছে এখন ওয়ারি নারিন্দা, দেখি পরবর্তী ট্রিপের জন্য অপেক্ষা করি। তো প্রথম যাত্রীটা নামাইছিলাম হচ্ছে 8:06। তো নামানোর পর ওই জায়গায় একটা দোকানে চা খাইতেছিলাম, তো এর মধ্যেই একটা কল ঢুকছে। তো যাত্রীকে পিক আপ করতে যাইতেছি, আর এখন ঘড়িতে বাজতেছে 8:14, 8 মিনিটের মধ্যেই কল ঢুকছে। তো যাত্রীদের হয়তো নিয়ে যাইতে হবে বিশ্ব রোডের দিকে সম্ভবত। তো চলেন আগে যাত্রীকে পিক আপ করি। আসসালামু আলাইকুম ভাইয়া, যাবেন কোথায় জানো? তো যাত্রীকে উঠাইলাম হচ্ছে 8:18 নিয়ে যেতেছি বাড়ি দাঁড়াটি হয়েছে। এখান থেকে দূরত্ব হচ্ছে 14 কিলোমিটার, আর ওভারে ভাড়া দেখাইছিল 272 টাকা। তো এটা আমার 2 নম্বর ট্রিপ। তো আজকে 2টা ট্রিপই অনেক বড় বড় দিলাম। তো যাই হোক, চলেন আগে বাড়ি দাঁড়াটি হয়েছে যাই। এখন আমরা দিতে হবে তো 270 না, 270। ওকে ওকে ওকে, সমস্যা নেই। ওকে আসসালামু আলাইকুম। ওকে থ্যাংক ইউ। তো বাইরে গাড়ি চালাইছি 14 কিলোমিটার, ভাড়া পাইলাম 230 টাকা। যদিও কিন্তু আমার ইনকাম তো 270 টাকাই হয়েছে, কারণ ও আর বাকি টাকা হচ্ছে ওয়ালেটে জমা হয়েছে। তো ওয়ালেটটাকে দেখি, হ্যাঁ ওয়ালেটে হয়েছে। যাই হোক, ওয়ালেটের টাকা যদিও তুলতে পারবো না। তো যাত্রী নামানোর সাথে সাথে ট্রিপ একটা পাইছি। যাত্রী যাবে হচ্ছে গুলশানে 1 সম্ভবত। তো যাত্রীকে পিক আপ করতে যাইতেছি, চলেন আগে যাত্রীকে পিক আপ করি। ভাই গুলশান 1 না, গুলশান 1। তো বাড়ি দাঁড়াটি বিশেষ থেকে যাত্রী উঠাইলাম 9:03 নিয়ে যাচ্ছি হচ্ছে গুলশান 1। এখান থেকে দূরত্ব হচ্ছে 4.5 কিলোমিটার, আর ওভারে ভাড়া দেখেছিল 102 টাকা। তো এটা আমার 3 নম্বর ট্রিপ। আমার 2 ট্রিপে ইনকাম হয়েছে নগদ টাকা যদি ধরি 220, আর হচ্ছে 230, 450 টাকা। আর 40 টাকা ওয়ালেটে আছে, ওটার হিসাব নেই, কারণ হচ্ছে ওটা আমি উঠাইতে পারবো না। তো 2 ট্রিপে ইনকাম হলো 450 টাকা, 98 টাকা 56 পয়সা। ওকে আসসালামু আলাইকুম। তো ভাড়া আসছে 98 টাকা, 100 টাকা দিল। গাড়ি চালিয়েছি 4.5 কিলোমিটার, আসছি গুলশানে 1 সার্কেল। এই জায়গা থেকে যাইতে হবে, কারণ সিগন্যাল ছাড়ছে। তো আমার 3 ট্রিপে ইনকাম হলো 550 টাকা। তো লাস্টে যাত্রী নামাইছি হচ্ছে গুলশান 1-এ। তো এই জায়গা থেকে বাড্ডার দিকে ঢুকতে একটা ওভারে কল পাইছি, যাত্রী যাবে হচ্ছে আমতলি মহাখালী। তো যাত্রীকে পিক আপ করতে যাইতেছি, চলেন আগে যাত্রীকে পিক আপ করি। আর এখন ঘড়িতে বাজতেছে 9:37। আমতলি মহাখালী মেন রোডে।
তো যাত্রীকে উঠাইলাম 9:40 নিয়ে যেতেছি আমতলী মহাখালী। এখান থেকে দূরত্ব হচ্ছে 4.4 কিলোমিটার। আর ওভারে ভাড়া দেখাইছিল 147 টাকা। তো চলেন আগে আমতলী যাই। আর এটা আমার 4 নম্বর ট্রিপ। এই তো ওকে, ধন্যবাদ। তো বাইরে না গাড়ি চালাইছি 4.5 কিলোমিটার, ভাড়া পাইলাম 140 টাকা। তো আছে এখন মহাখালী। তো চলুন পরবর্তী ট্রিপের জন্য অপেক্ষা করি। আর আমি আজকে ট্রিপ দিলাম টোটাল এখন পর্যন্ত 4টা। লাস্ট যাত্রী নামাইছিলাম হচ্ছে মহাখালী আমতলীতে 10টায়, এখন বাজতেছে 11টা। তো ওই জায়গায় 1 ঘন্টা বসেছিলাম, তো কোনো যাত্রী পাইলাম না। তো যাইতেছি দেখি আবার মোহাম্মদপুরের দিকে ঢুকবো। এদিকে আর মানে কলও নাই, কন্ট্রাক্টেও পাইতেছিলাম না। তো বসে থাকা লস। 7-8 কিলোমিটার যদি ফ্রিও চালায় যাইতে হয় তো তাই যাইতেছি। দেখি মোহাম্মদপুর ঢোকার পরে যদি ট্রিপ পাই আবার বেরোবো। আসলে গুলশান, বনানী তারপর মহাখালী এগুলোতে মানে এই টাইমটাতে একটু ট্রিপ কম পাওয়া যায়। তো যে কারণেই বেরিয়ে আসলাম। তো মোহাম্মদপুর ঢোকার সাথে সাথে একটা কল পাইছে ওভারে। তো যাত্রীকে পিক আপ করতে যাইতেছি, চলো আগে যাত্রীকে পিক আপ করি। মারিয়া আপু না আপু, পেমেন্টটা তো ক্যাশে দিবেন? টাকাটা তো ক্যাশে দিবেন না? আচ্ছা। তো যাত্রীকে উঠাইলাম হচ্ছে 11:14 নিয়ে যেতেছি নীলক্ষেত। এখান থেকে দূরত্ব হচ্ছে 5 কিলোমিটার। আর ওভারে ভাড়া দেখাইছিল 102 টাকা না কয় টাকা জানো। তো যাই হোক, চলেন আগে নীলক্ষেত যাই। তারপরে না গাড়ি চালাইছি 4.5 না 5 কিলোমিটার। তো ভাড়া পেলাম 100 টাকা। তো চলেন এবার পরবর্তী ট্রিপের জন্য অপেক্ষা করি। আসছি হচ্ছে নীলক্ষেত বইয়ের মার্কেট। তখন ঘুরতে বাজতেছে 11:30। তো নীলক্ষেত যাত্রীরা নামানোর পর পাঠায় একটা কল পাইছে, যাত্রী যাবে হচ্ছে আজিমপুর। তো যাত্রী আছে মামা হোটেলের সামনে, গাউসুল আজম যেই। তো চলেন আগে যাত্রীকে পিক আপ করি। ঠিক আছে। আর পেমেন্টটা কে দিবে বলে দিচ্ছেন না? 370 টাকা কিন্তু আসছে। আচ্ছা ঠিক আছে। তো পাঠায় যে কল পাইছিলাম ওটা কল ঠিক আছে, কিন্তু দিচ্ছে হচ্ছে পার্সেল, মানে পার্সেলের কল না, যাত্রীর কল যদিও, কিন্তু পার্সেল দিচ্ছে। তো পার্সেল নিয়ে যাইতেছি হচ্ছে আজমপুর উত্তরা। আর এখান থেকে দূরত্ব হইতেছে 22 কিলোমিটার। আর পাঠায় ভাড়া দেখাইছে 370 টাকা। তো চলেন আগে আজমপুর যাই পার্সেল নিয়ে। আর এখন ঘড়িতে বাজতেছে বরাবর 11:45। আর এটা আমার সম্ভবত 6 নম্বর ট্রিপ না 5 নম্বর ট্রিপ, সঠিক মনে নেই, অনেকগুলো ট্রিপ দিচ্ছি যার কারণে। তো চলেন সামনের দিকে দিই। 130। ওকে ঠিক আছে ভাই। তো গাড়ি চালিয়েছি 22 কিলোমিটার, ভাড়া বললাম 370 টাকা। তো চলেন এবার পরবর্তী ট্রিপের জন্য অপেক্ষা করি। আছি আজমপুর। লাস্ট পার্সেলটা ডেলিভারি দেওয়ার কিছুক্ষণের মধ্যে একটা উবারের মাধ্যমে কল পাইছি, যাত্রী যাবে হচ্ছে বাবুবাজার ব্রিজ। তো যাত্রী আছে হচ্ছে উত্তরা 7 নম্বর সেক্টর 2 নম্বর রোড 13 নম্বর হাউসের কথা বললো। তো চলেন আগে যাত্রীকে পিক আপ করি। আচ্ছা, বাবুবাজার ব্রিজ। আচ্ছা আচ্ছা, এই তো যাত্রীকে উঠাইলাম উত্তরা 7 নম্বর সেক্টর থেকে 2 নম্বর রোড। তো এখান থেকে নিয়ে যেতেছি বাবুবাজার ব্রিজ। দূরত্ব হচ্ছে 23 কিলোমিটার। যদিও দূরত্ব অনুযায়ী ভাড়াটা খুবই কম, 315 টাকা ভাড়া দেখাচ্ছে, যেটা একেবারেই কম। ন্যূনতম পক্ষে 350 টাকা দেখানো উচিত ছিল। তো যাই হোক, চলেন আগে যাই। আর এখন ঘড়িতে বাজতেছে বরাবর 12:55। এত জ্যাম ভাই, মানে এটা অকল্পনীয়, বেশি কষ্ট হয়েছে। হ্যাঁ এই তো ভাই, ঠিক আছে ভাই, আল্লাহ হাফেজ। তো বাইরে না গাড়ি চালাইছি 23 কিলোমিটার, ভাড়া পাইলাম 300 টাকা। তো আছি বাবুবাজার ব্রিজ। চলেন এবার
পরবর্তী ট্রিপের জন্য অপেক্ষা করি। আর অপেক্ষা করা লাগবে না সম্ভবত, কারণ হচ্ছে পরবর্তী একটা ট্রিপ ঢুকছে। যাত্রী নামাইছি বউবাজার ব্রিজ। তো ওই জায়গার থেকে আবার সলিমুল্লাহ হলের কলেজের সামনে থেকে একজন যাত্রী নিলাম, যাত্রীকে নিয়ে যেতে চাইতেছে গুলশানে 1-2 মাঝামাঝি। তো এখন ঘুরতে পারছে 2:40 আর গুলশান 1 মাঝামাঝি দূরত্ব হচ্ছে 11 কিলোমিটার। এই জায়গা থেকে 11 কিলোমিটার দূরত্ব আর কি। তো ভাড়া দেখাইছিল ওপরে 200 টাকা। তো চলো নাকি গুলশান যাই। আর এটা দিয়ে আমার 8 নাম্বার ট্রিপ। ওকে, থ্যাংক ইউ ভাই। তো বাইরে গাড়ি চলেছে 11 কিলোমিটার, ভাড়া পেলাম 200 টাকা। আসি গুলশান। তো চলেন পরবর্তী ট্রিপের জন্য অপেক্ষা করি। 10 টাকা ভাই আবারও দিল। তো যাই হোক চলেন। আর এখন ঘুরতে পারছি লাস্ট যাত্রী নামানোর ঠিক 40 মিনিট পরে একটা পাঠাবে পার্সেলের অর্ডার পাইছি, কল পাইছি। তো পার্সেলটা পিক আপ করতে যাইতেছি। তো পার্সেলটা নিয়ে যাইতে হবে মোহাম্মদপুর ইকবাল রোড। তো চলেন আগে পার্সেল পিক আপ করি। আর আজকে আমি টোটাল 8টা ট্রিপ দিচ্ছি, আর এটা যদি দিই আমি তাহলে 9টা হবে। আর 8টা ট্রিপ দিয়ে এখন পর্যন্ত আমার ইনকাম হয়েছে 1660 টাকা। আর এর জন্য বহুত গাড়ি চালাইতেছে। সর্বশেষ আপনাদের সব ডিটেলস বলবো। তো পার্সেলটা নিয়ে নিলাম, ফুল একটা ফুল দিছে, ফুলের তোড়া। তো এটা নিয়ে যাইতেছি হচ্ছে মোহাম্মদপুর ইকবাল রোড। আর ভাড়া আসছিল 150 টাকা, উনি 170 টাকা দিছে, বলছে এটা পোষায় দিয়েন ভালোভাবে। তো ভালোভাবেই নিয়ে যেতেছি। চলেন বাসার দিকে যাই ওই জায়গার থেকে। তো পার্সেল নিছি, পার্সেল নিয়ে যাওয়ার সময় ওভার অ্যাপটা অন করে রাখছি। তো ওভার একটা কল ঢুকছে মোহাম্মদপুরের। তো যাত্রীটারেও নিয়ে যাই। তো যাত্রীর লোকেশনে যাইতেছি। চলেন আগে যাত্রীর লোকেশনে যাই। 1 ট্রিপে 2 ট্রিপ। মোহাম্মদপুর না ভাই? আচ্ছা। তো যাত্রীকে উঠাইলাম 4:50-এ, নিয়ে যেতেছি শেখের টেক 2 নম্বর। তো ওনারে শেখের টেক নামানোর পর যাবো ইকবাল রোড। ইকবাল রোডে পার্সেলটা দিয়ে পরে বাসার দিকে যাব। তো চলেন যাইতে থাকি। আসি এখন গুলশানে 1। তো শেখের টেক যাত্রীকে নামাইলাম, ভাই দিয়েছে হলো ডিজিটাল পেমেন্ট। তো যাই হোক সমস্যা নেই, 160 টাকা। তো চলেন এবার পার্সেলটা দিতে যাই। পার্সেল দিতে হবে ইকবাল রোড। তো আজকে রাইডের জন্য বেরিয়েছিলাম সেই সকাল 7টার দিকে। আর এখন বাজতেছে হচ্ছে 6টা। টোটাল 11 ঘন্টা বাইরে ছিলাম। আর 11 ঘন্টা বাইরে থেকে আমি ট্রিপ দিছি 10টা। আর 10টা ট্রিপ দিয়ে আমার ইনকাম হয়েছে হচ্ছে 1990 টাকা। আর এই 1990 টাকা ইনকাম করার জন্য আমার গাড়ি চালাইতে হয়েছে 121 কিলোমিটার, অনেক বেশি চালাইতে হয়েছে। তো 121 কিলোমিটার বাইক চালানোর জন্য আমার তেল খরচ হয়েছে ধরেন 3 লিটার। আর 3 লিটারের দাম হচ্ছে 375 টাকা। ধরেন 400 টাকা তেল খরচ হয়েছে আমার। আর পাঠাওয়ে কমিশন অ্যাড হয়েছে হচ্ছে 100 টাকা, হচ্ছে 500। আর উবারে গো পাসের জন্য খরচ হয়েছে 50 টাকা। এই 550 টাকা আমার টোটাল খরচ। তো 1900 টাকার মধ্যে যদি আমি 550 টাকা মাইনাস দেই, তো আমার নেট প্রফিট থাকতেছে আজকে 1440 টাকা। আর এই 1440 টাকা নিয়ে আজকে আমি বাসার দিকে যাইতেছি। তো আসছি এখন মোহাম্মদপুর। তো আজকের ভিডিও এই পর্যন্তই শেষ। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।